যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে পাংচুয়েশন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কারণ উইদাউট পাংচুয়েশন কোনো রাইটিংই পসিবল নয়। যে কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রেও কিন্তু আমাদের পাংচুয়েশন দরকার হয়। আর পাংচুয়েশনের মধ্যে যে দুটো পাংচুয়েশন সব থেকে বেশি ইউজ হয় সে দুটো হচ্ছে ফুল স্টপ অ্যান্ড কমা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কমার কিছু কমন ইউজ বলবো, যেগুলো তোমরা প্রায় ভুল করে থাকো। এবং যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে, মানে মেন্সের ক্ষেত্রে যেখানে আমাদের রাইটিং স্কিল আছে, তো সেই রাইটিংয়ে কমার ইউজ যদি প্রপারলি না করা হয় তাহলে একটা সেন্টেন্সের মিনিংও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো চলো, টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি আজকের ক্লাস, রুলস ফর ইউজিং কমা। তো এখানে কতগুলো কোয়েশ্চেন আছে, এটা এক্সারসাইজ। তোমরা ক্লাসটা করার পর এগুলো তোমরা সলভ করবে এবং কমেন্টে লিখে জানাবে এখানে কোথায় কমার ইউজ হবে, কোন জায়গাতে কমার ইউজ হবে, সেগুলো তোমরা একটু লিখে কমেন্টে জানাবে। তো দেখো, কমা আর ফুল স্টপের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ফুল স্টপ হলো লং পজ আর কমা হলো শর্ট পজ। অর্থাৎ ফুল স্টপ কি করে, একটা আইডিয়াকে বা একটা সেন্টেন্সকে কমপ্লিট করে দেয়, যার পর আর কিছু থাকে না। কিন্তু কমা কি করে, শর্ট পজ, অর্থাৎ অল্প সময়ের জন্য আমরা থেমে আবার কন্টিনিউ করি। কিন্তু কমার ইউজটা আমাদের প্রপারলি করতে হবে। যেমন দেখো, এখানে একটা সেন্টেন্স বলছে হি হ্যাজ বট সাম অরেঞ্জেস হুইচ আর বিগ অ্যান্ড ফ্রেশ। এখানে কোনো কমার ইউজ নেই কিন্তু, এবং কমার প্রয়োজনও নেই। কেন? কারণ এখানে কোথাও কিন্তু আমরা থামছি না। হি হ্যাজ ব্রট সাম অরেঞ্জেস হুইচ আর বিগ অ্যান্ড ফ্রেশ, তাহলে আমরা এখানে থামতাম এই জায়গাতে, বাট এখানে আমরা একটা রিলেটিভ প্রোনাউনের ইউজ করছি, তাহলে এখানে আমাদের থামার দরকার নেই, তাই এখানে কমার ইউজ হচ্ছে না। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এখানেও কিন্তু হুইচের ইউজ আছে, বাট হুইচের আগে কমা আছে। কেন? এই সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারবো। হি স্টোল সাম অরেঞ্জেস ফ্রম দ্য গার্ডেন হুইচ মেড দ্য গার্ডেনার অ্যাংরি। এখানে কিন্তু হুইচটা পার্টিকুলার কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই করছে না। এখানে হুইচটা কার জন্য বসছিল? অরেঞ্জেসের জন্য, সাম অরেঞ্জেস। কিন্তু এখানে অরেঞ্জের জন্য বা গার্ডেনের জন্য হুইচ বসছে না, এখানে পুরো এই ক্লজটার জন্যই হুইচ বসছে। দেখো, হি স্টোল সাম অরেঞ্জেস ফ্রম দ্য গার্ডেন হুইচ মেড দ্য গার্ডেনার অ্যাংরি, তাহলে কোনটা গার্ডেনারকে অ্যাংরি করেছে? অরেঞ্জও নয়, বা গার্ডেনও নয়, শুধু স্টিলিংও নয়। হি স্টোল সাম অরেঞ্জেস ফ্রম দ্য গার্ডেন, এই পুরো ব্যাপারটাই কিন্তু মেড দ্য গার্ডেনার অ্যাংরি। তাহলে যখন আমরা এখানে একটা ক্লজকে পুরো কোয়ালিফাই করছে হুইচ, তখন কিন্তু হুইচের আগে আমরা কমা দিচ্ছি। বাট হুইচ যখন জাস্ট একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে, যেখানে আগের যে অ্যান্টিসিডেন্ট যেটা আছে, যাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, সেটাকে কোয়ালিফাই করছে, ইন দ্যাট কেস কমা ইজ নট রিকোয়ার্ড। এবার আমরা আরও কিছু ইউজ দেখে নেব। দেখো, আজকে আমি সেই ইউজগুলোই বলবো যেগুলো খুব কমন ইউজ, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট লেখার সময় কমার ইউজগুলোতে ভুল করে। ফার্স্ট দেখো, কমা আমরা কোথায় ইউজ করি? টু সেপারেট আ সিরিজ অফ ওয়ার্ডস ইন দ্য সেম কনস্ট্রাকশন। একই কনস্ট্রাকশনের যখন বেশ কতগুলো ওয়ার্ড বা ফ্রেজ আমরা ইউজ করি, তখন আমাদের সেই ওয়ার্ডগুলোর পরপর কমা দিতে হয়। যেমন রাম কমা রহিম অ্যান্ড রাজেশ আর ওয়ার্কিং অন আ সিক্রেট প্রজেক্ট। তাহলে এখানে দেখো, রাম, রহিম, রাজেশ তিনটেই কিন্তু পার্সন বোঝাচ্ছে, তাই না? সেম ক্যাটাগরির সাবজেক্ট। তাই দেখো, রামের পর আমরা কমা দিচ্ছি, রহিমের পর কিন্তু কমা নেই, কারণ এখানে অ্যান্ড আছে। যদি অ্যান্ড না থাকতো কমা তাহলে আমাদের দিতে হতো। এখানে আমরা কিন্তু আর কমার ইউজ করলাম না। আবার বলছে হি বট ম্যাঙ্গোজ অরেঞ্জেস ব্যানানাস অ্যান্ড পাইনঅ্যাপলস ফ্রম দ্য নিয়ার বাই মার্কেট। অগেন, ম্যাঙ্গোজ, অরেঞ্জেস, ব্যানানাস অ্যান্ড পাইনঅ্যাপলস অল আর ফ্রুটস। তো এখানেও আমাদের কমা দিতে হচ্ছে, সেম ক্যাটাগরির ওয়ার্ড আমরা ইউজ করছি। কিন্তু এই সেন্টেন্সটা দেখো, শি বট ম্যাঙ্গোজ অরেঞ্জেস ব্যানানাস এটসেট্রা ফ্রম দ্য নিয়ার বাই মার্কেট। যখনই আমরা এটসেট্রা ইউজ করছি, তখন কিন্তু আমরা লাস্ট নাউনটার আগেও কমার ইউজ করছি। কিন্তু যখন আমরা অ্যান্ড দেবো তখন এখানে কমার ইউজ হবে না। ওকে, এটার মধ্যে ডিফারেন্স কি? আমরা যখন অ্যান্ড দিচ্ছি তখন এই চারটে ফ্রুটের নামই বোঝাচ্ছে, যখন আমরা এটসেট্রা ইউজ করছি ইট কন্টিনিউজ। হ্যাঁ, তার মানে হচ্ছে আরও কিছু ফল আছে যেটা আমরা এটসেট্রা দিয়ে বলছি, ইত্যাদি। ওকে, নেক্সট দেখো, নাম্বার টু কি বলছে?
বিফোর নাউন, প্রোনাউন অ্যান্ড ফ্রেজেস ইন অ্যাপোজিশন। আচ্ছা, যখন আমরা অ্যাপোজিশন ইউজ করি, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন বা তোমার ফ্রেজ যখন আমরা ইউজ করি অ্যাপোজিশনের ক্ষেত্রে, তখন আমরা কমার ইউজ করবো। কীরকম? উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রেটেস্ট প্লে রাইট ইন দ্য ওয়ার্ল্ড, রোট মোর দ্যান 30 প্লেস। তাহলে এখানে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের পর আমরা কমা দিচ্ছি, দ্য গ্রেটেস্ট প্লে রাইট, তার আইডেন্টিটি বোঝাচ্ছে, তার সম্বন্ধে আমরা বলছি। আবার কমা দিলাম, রোট মোর দ্যান 30 প্লেস। তো কমার ক্ষেত্রে আমরা সবসময় যখন কোনো কিছু পড়বো সেটাকে একটু কেয়ারফুলি যদি পড়ি, তখনই আমরা বুঝতে পারবো কোথায় কমার দরকার আছে। কারণ এখানে দেখো তুমি কখনো এইভাবে পড়তে পারবে না, উইলিয়াম শেক্সপিয়ার দ্য গ্রেটেস্ট প্লে রাইট ইন দ্য ওয়ার্ল্ড রোড মোর দ্যান 30 প্লেস, এইভাবে পড়া যাবে না। আমি কিন্তু পজ করতে হচ্ছে, কোথাও কোথাও দেখো থামতে হচ্ছে। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, থামলাম, দ্য গ্রেটেস্ট প্লে রাইট ইন দ্য ওয়ার্ল্ড, আবার থামলাম, রোড মোর দ্যান 30 প্লেস। কিন্তু আমরা যদি বলতাম উইলিয়াম শেক্সপিয়ার রোট মোর দ্যান 30 প্লেস, তখন কিন্তু কোথাও পাংচুয়েশনের দরকার হতো না, ফুল স্টপ দিলেই হতো, কমার প্রয়োজন ছিল না। আবার দেখো আকবর, দ্য গ্রেটেস্ট মুঘল এম্পায়ার, ডায়েড ইন 1542। তাহলে এখানেও দেখো আকবরের পর আমরা থামছি, আকবর দ্য গ্রেটেস্ট মুঘল এম্পায়ার, আবার থামলাম। তো এখানে দেখো শর্ট পজ হচ্ছে। তো এই নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজের ক্ষেত্রে আমরা কিন্তু কমার ইউজ করব। নাম্বার 3 দেখো, বলছে আফটার অ্যাডভার্বস অর ফ্রেজেস ইন্ট্রোডিউসিং আ সেন্টেন্স অর প্লেসড ইন ফ্রন্ট অফ আ সেন্টেন্স। মানে যখন কোনো অ্যাডভার্ব বা ফ্রেজ পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করবে, সেন্টেন্সের প্রথমে বসে, এটা মনে রাখবে। ওকে, when an adverb or a phrase qualifies the entire sentence, তখন আমরা কমার ইউজ করব। যেমন আনফরচুনেটলি দ্য ম্যান ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তো কোনটা আনফরচুনেট? এখানে পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ কিন্তু মানে আনফরচুনেট নয়। দ্য এন্টায়ার ম্যাটার ইজ আনফরচুনেট, দ্য এন্টায়ার ইনসিডেন্ট ইজ আনফরচুনেট, দ্য ম্যান ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ইজ আনফরচুনেট। তাহলে এখানে পুরো ব্যাপারটাই কিন্তু আনফরচুনেট, তাই আনফরচুনেটলি পুরো ক্লজটাকে বা সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, তাই আমরা এখানে কমা দিলাম। কিন্তু এগুলো যদি শেষে বসে কমার প্রয়োজন হবে না, বাট যদি প্রথমে বসে তখন আমরা কমা দেব। আবার দেখো সামটাইমস হি বিহেভস রুডলি উইথ হিজ প্যারেন্টস। তাহলে মাঝে মাঝে সে কি করে? হি বিহেভস রুডলি উইথ হিজ প্যারেন্টস। তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু এখানে সামটাইম পুরো সেন্টেন্সটাকেই কোয়ালিফাই করছে। ওকে, আবার ইন স্পাইট অফ বিং ফিজিক্যালি ডিসেবলড হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। এখানে দেখো একটা ফ্রেজ আছে, ইন স্পাইট অফ বিং ফিজিক্যালি ডিসেবলড। তাহলে ফ্রেজ যখন সেন্টেন্সের শুরুতে বসছে, এখানে আমরা দেখো কমার ইউজ করছি। কিছুই না, দেখো আমরা যদি সেন্টেন্সটা পড়ি তাহলেই বুঝতে পারবো। ইন স্পাইট অফ বিং ফিজিক্যালি ডিসেবলড, আমরা কিন্তু থামছি, হি টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। সাডেনলি হি স্টার্টেড ক্রাইং উইদাউট এনি রিজন। সাডেনলি কোনটা? এই পুরো ব্যাপারটাই, পুরো ব্যাপারটাই কিন্তু হঠাৎ হলো, সে কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করলো, এই পুরো ব্যাপারটাই হঠাৎ হচ্ছে। তাই দেখো সাডেনলি পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, আমরা কমার ইউজ করলাম। বাট এই সেন্টেন্সটা দেখো, দ্য কার স্টপ সাডেনলি ইন ফ্রন্ট অফ আ হাউস, এখানে কিন্তু সাডেনলির পর আমরা কমার ইউজ করছি না। ওকে, তার মানে মাঝখানে বসলে দেখো আমরা এখানে সাডেনলির ক্ষেত্রে কমার ইউজ করলাম না, কিন্তু যখনই সাডেনলি প্রথমে বসছে দিয়ে পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, তখন আমরা কমার ইউজ করছি। আমাদের একটু পড়ে দেখে নিতে হবে সেন্টেন্সগুলো, যে কোথায় আমরা পজ করছি। প্রপারলি যদি আমরা সেন্টেন্সগুলোকে পড়তে পারি, তাহলে কিন্তু কমার ইউজটা অনেকটা ইজি হয়ে যাবে। তো কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন জেনারেলি, আনফর্চুনেটলি, সাডেনলি, হাউএভার, আলটিমেটলি, ইভেনচুয়ালি, লাকিলি, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে, আমরা জেনারেলি কমার ইউজ করি। চলো 4 কি বলছে দেখো, বিফোর অ্যান্ড আফটার ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস লেট ইন টু দ্য বডি অফ আ সেন্টেন্স। কোনো ওয়ার্ড বা ফ্রেজ কিংবা ক্লজ যদি সেন্টেন্সের মাঝখানে বসে যায়, দিয়ে দুটো সেন্টেন্সকে ব্রেক করে দেয়, মানে ভেঙে দেয়, সেপারেট করে দেয়, তখনও কিন্তু আমরা কমার ইউজ করি। যেমন হি উইল হাউএভার ট্রাই টু হেল্প মি। এখানে দেখো হাউএভারটা আমরা যদি প্রথমে বসাতাম তাহলে একটা কমা দিলেই হতো, কিন্তু যখন আমরা হাউএভারটা মাঝখানে দিলাম, তখন এটা আর এটা, এই এটা আর এটা কিন্তু একটা সিঙ্গেল ক্লজ, হি উইল ট্রাই টু হেল্প মি, কিন্তু এখানে মাঝখানে হাউএভারটা বসে গেল, বসে গিয়ে কী করলো,
দুটোকে সেপারেট করে দিল, একটা ক্লজকে, সিঙ্গেল ক্লজকে সেপারেট করে দিচ্ছে, তখন আমাকে আগে পরে এই হাউএভারের আগেও কমা দিতে হবে, পরেও কমা দিতে হবে। আবার দেখো, আই দেয়ারফোর রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার। অ্যাগেন দেয়ারফোর কি করছে, এই সাবজেক্টের সঙ্গে এই ক্লজ এটাকে কি করছে, সেপারেট করে দিচ্ছে এই ভার্বটাকে। তো এখানেও আমরা দেখো মাঝখানে দেয়ারফোর দিচ্ছি, তাহলে আগে পরে দুটো জায়গাতেই কমা দিতে হবে। দ্য সান, অ্যাজ উই অল নো, ইজ আ বল অফ ফায়ার। তাহলে অ্যাজ উই অল নো দ্য সান ইজ আ বল অফ ফায়ার, এরকম যদি আমরা বলতাম তখন কিন্তু জাস্ট এটা একটা ফ্রেজ ছিল, সরি এটা একটা ক্লজ, অ্যাজ উই অল নো। তো এখানে কিন্তু আমরা কমা দিতাম, বাকিটা আমরা উইদাউট কমায় লিখতে পারতাম। কিন্তু যেহেতু এই সান আর ইজ আ বল অফ ফায়ার এটা একটাই ক্লজ যেটাকে সেপারেট করছে অ্যাজ উই অল নো, এটাকে কিন্তু আমরা আগে পরে দুটো জায়গাতেই কমার ইউজ করতে হবে। ওকে, বিফোর অ্যান্ড আফটার আ নাউন অফ অ্যাড্রেস। তো নাউন অফ অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু আমরা কমার ইউজ করে থাকি। যেমন বলছে গার্লস গেট রেডি ফর দ্য এক্সাম, এখানে কিন্তু আমরা গার্লসটাকে অ্যাড্রেস করছি, তাই আমরা কমা দিলাম। কিন্তু আমি যদি বলতাম দোজ গার্লস গট রেডি ফর দ্য এক্সাম, এরকম যদি একটা সেন্টেন্স থাকতো, এখানে কোনো কমার দরকার ছিল না, কারণ এখানে ডিরেক্ট একটা সাবজেক্ট, এখানে কোনো অ্যাড্রেসের ব্যাপারই নেই। দোজ গার্লস গট রেডি ফর দ্য এক্সামস। ওকে, আবার হাউ আর ইউ মাই ফ্রেন্ড, এখানেও দেখো বন্ধুকে অ্যাড্রেস করছি যে তুমি কেমন আছো। যখনই আমরা কাউকে অ্যাড্রেস করব তখন কিন্তু আমরা কমার ইউজ করব, যে রাম কাম হিয়ার, বা কাম হিয়ার রাম, এখানে কিন্তু কমা দিতে হবে। কিন্তু যদি বলি রাম কেম হিয়ার, তখন কোনো কমার দরকার নেই। ওকে, নেক্সট, টু সেপারেট টু শর্ট কোঅর্ডিনেট ক্লজেস অফ আ কম্পাউন্ড সেন্টেন্স। তো দুটো কোঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করার জন্য আমরা কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করব, কিন্তু তখন আমাদের কমার ব্যবহার করতে হয়। যেমন আই ওয়েটেড ফর হার বাট শি ডিডন্ট কাম, তাহলে আই ওয়েটেড ফর হার থামলাম, বাট শি ডিডন্ট কাম, বাটের আগে কমা দিলাম। ওয়েস্ট নট, ওয়ান্ট নট। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা যে লিঙ্কারটা থাকবে, মানে কনজাংশনটাকে যদি আমরা অমিট করে দিই, তখনও কিন্তু আমরা কমার ইউজ করতে পারি। এখানে দেখো ওয়েস্ট নট, এখানে কিন্তু অ্যান্ডটাকে আমরা সাইলেন্ট রেখেছি, অমিট করে দিয়েছি, তখনও কিন্তু আমরা কমার ইউজ করব। এখানে একটা কনজাংশন হবে যেটাকে আমরা সাইলেন্ট রেখেছি, অমিট করেছি, তখন কিন্তু আমরা কমা দেবো। ওয়েস্ট নট, ওয়ান্ট নট। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে দেখো আমরা কিন্তু কোনো কমা দিচ্ছি না। কেন? কারণ বাটের পর কোনো ক্লজ নেই, একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখো বাটের পর আমরা একটা ক্লজ দিয়েছি। ওকে, তো যেখানে আমরা ক্লজ দিচ্ছি সেখানে বাটের আগে আমরা কমা দেব, যেখানে ক্লজ থাকছে না, কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকছে, তখন আমাদের কমার দরকার নেই। এবার বলছে অল বাট রাজু নিউ দ্য আনসার, এখানেও দেখো বাটের ক্ষেত্রে কমা নেই। এখানে বাট মানে কি? এক্সেপ্ট। মনে রাখতে হবে এখানে বাট হচ্ছে একটা প্রিপোজিশন, বাট ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। তো বাট যখন প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে তখন আমাদের এখানে কোনো কমার প্রয়োজন নেই। কিন্তু বাট যখন কনজাংশন হিসেবে ইউজ হবে আর দুটো ক্লজকে কানেক্ট করবে, তখন কিন্তু বাটের আগে আমরা কমার ইউজ করবো। শুধু বাট না, অ্যান্ডের ক্ষেত্রে হতে পারে, সোয়ের ক্ষেত্রে হতে পারে। তো এইগুলো খুব বেসিক ইউজ, খুব কমন ইউজ, যেগুলো যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের লাগবেই। আর এই জায়গাতেই কিন্তু আমরা কনসিয়াসলি আর আনকনসিয়াসলি ভুল করি। কিন্তু মনে রাখতে হবে পাংচুয়েশনের উপর গুরুত্ব দিতে হবে। যদিও পাংচুয়েশন থেকে এরর কারেকশন দেওয়া হয় না, ম্যাক্সিমাম এক্সামই থাকে না, বা পাংচুয়েশনের উপর সেভাবে কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে পাংচুয়েশন খুব ইম্পর্ট্যান্ট। বিকজ পাংচুয়েশন ঠিকঠাক জায়গায় না পড়লে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাই পাংচুয়েশনগুলো একটু ভালো করে শিখবে, স্পেশালি কমা, কারণ আমাদের এই কমা আর ফুল স্টপের ইউজটাই ম্যাক্সিমাম। তাছাড়া তোমার কোলন, সেমিকোলন এগুলো তো আছেই, এগুলো আমি পরের ক্লাসে বলবো। বাট এই কমা থেকে আমি যেটা কপি চেক করতে গিয়ে দেখেছি, ম্যাক্সিমাম এই কমার ইউজে প্রচুর ভুল হচ্ছে। তাই তোমাদের আমি এই ক্লাসটা ছোট্ট করে করলাম তোমাদের জন্য, যাতে তোমাদের একটু হেল্প হয়। তো যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা বলবে, আর এই এক্সারসাইজটা সলভ করে তোমরা কমেন্টে জানাবে
কে কতটা বুঝলে। আর যদি আবার বলছি, কোনো টপিকের ওপর কিছু তোমাদের জানার থাকে, সেটাও তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেই টপিকের ওপর একটা ক্লাস করার। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কিছু টপিক নিয়ে।